নমস্কার। আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটা জিরা রাইসের রেসিপি শেয়ার করব। তবে ভিডিওটা শুরু করার আগে বলে নিই, আপনারা যদি আমার রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে এবার ভিডিওটা আমরা শুরু করি। আমি এখানে 2 কাপ মতো বাসমতি রাইস নিয়ে নিয়েছি। তারপর আমি প্রথমে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। তবে আমি এটা একবারই দেবো, যেহেতু এটা প্যাকেটের, তাই বারবার করে ধোয়ার কোনো দরকার নেই, একবার ধুলেই হবে। চালটা ধুয়ে নেওয়ার পরে অন্যদিকে আমি বসিয়ে দেব গরম জল। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ আর 3 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা দেওয়া এই জন্যই যে চালটা যখন জলের মধ্যে ফুটবে তারপর জলটা ঝরিয়ে নেওয়ার পর কিন্তু চালটাও একদম ঝরঝরে থাকবে, একটার সাথে একটা লেগে যাবে না। তো জলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি ধুয়ে রাখা চালগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনাদের সাথে এটাও শেয়ার করে নিই, আপনারা কিন্তু আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর প্রিয়জনদের মধ্যে শেয়ারও করতে পারেন। আপনার একটা লাইক কিন্তু আমাকে মোটিভেট করে পরবর্তীকালে আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আর আপনারা শেয়ার করে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। চালটা কিছুক্ষণ পর ভালোভাবে ফুটে গেলে আমি একটু দেখব চালটা সেদ্ধ হয়েছে নাকি। 80% মতো সেদ্ধ হলেই আমি কিন্তু চালটা নামিয়ে নেব। এবার একটা ছাকনার মধ্যে আমি এটাকে জলটা ঝরিয়ে দেব। জলটা খুব ভালোভাবে ঝরে গেলে এটা আমি একটা থালার ওপরে মেলে দেব। আর দুটো থালার মধ্যে আমি আলাদা আলাদা করে মেলবো, তাতে চালটা এক জায়গায় জড়ো হয়ে থাকবে না, খুব ভালোভাবে কিন্তু ফ্যানটা শুকিয়ে যাবে। থালাগুলোর মধ্যে আমি খুব ভালোভাবে একটু তেল মাখিয়ে নিয়েছি। এই জন্যই মাখিয়ে নিয়েছি যে গরম ভাতটার মধ্যে যেটুকু ময়েশ্চার আছে সেটা কিন্তু এই থালার গায়ে লেগে যায়, পরে যখন আমরা কড়াইয়ে এটার থেকে ঢালতে যাব তখন কিন্তু একটু থালার গায়ে লেগে লেগে থাকে। এই তেলটা লাগানোর জন্য সেই অসুবিধাটা হবে না। এটা কিছুক্ষণ পরের আমার ভিডিও। দেখুন ভাতটা কিন্তু খুব ভালোভাবেই ঝরঝরে হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব এই 2 চামচ মতো সাদা তেল আর 1 চামচ মতো ঘি। এরপর ওর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি একটুখানি গোলমরিচ, একটুখানি সাদা আর একটুখানি কালো গোলমরিচ দিলাম, 2টো লঙ্কা মাঝখান থেকে চিড়ে, আর দিচ্ছি 1 টেবিল চামচ মতো নর্মাল জিরে আর 1 টেবিল চামচ মতো সাজিরে আর কিছু কারি পাতা। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এবার আমি ভাতগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাতগুলো দিয়ে খুব ভালোভাবে আমি এটা নাড়তে থাকবো, কিন্তু খুব সাবধানের সাথে নাড়তে হবে যেন ভাতগুলো ভেঙে ভেঙে না যায়। বানানো কিন্তু খুবই সহজ আর সময়ও কিন্তু একদম অল্প লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কেননা ভাতটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু একটু লবণ দেওয়া হয়েছিল। ব্যাস, সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আজকের কিন্তু এই জিরা রাইস তৈরি। আজকে এত দূরই, দেখা হবে পরবর্তীকালে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।